হ্যালো বন্ধুরা, আজকে যে স্টোনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রক্তপলা বা রেড কোরাল, অনেক জায়গায় রক্তপ্রবাল বলে। তো রক্তপলা বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ইটালিয়ান হয়। জাপানিজ যেটা হয় সেটা অনেক কস্টলি আসে, সেই কারণের জন্য সেটা অনেকে এফোর্ড করতে পারে না। তো জাপানি পলাতে এক্সট্রা কোনো বেনিফিট নেই, একটাই শুধুমাত্র দেখতে একটু অন্যরকম হয়, শেপটা একটু অন্যরকম হয়, ওভাল শেপের হয়। ইটালিয়ান রেড পলা খুব ভালো কাজ করে মঙ্গলের জন্য, দেখতে ক্যাপসুল শেপের হয়, মাঝে মাঝে একটুখানি হালকা ডিম্বাকৃতি টাইপেরও কিন্তু পাওয়া যায়। এবার হচ্ছে ইটালিয়ান পলা পড়তে হয় কোন আঙুলে? রিং ফিঙ্গারে পড়বেন, অর্থাৎ কেড়ে আঙুলের পাশের আঙুল। কেন পড়বেন? তার কারণ হচ্ছে আপনার কোনো ব্লাড রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে রক্তপলা পড়তে পারেন। এছাড়া ধরুন আপনি কোনো মামলা মোকদ্দমা কোনো কেসে ফেসে আছেন, সেক্ষেত্রেও কিন্তু রক্তপলা মারাত্মকভাবে হেল্প করে। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে প্রেগনেন্সি বা মহিলাদের গাইনো প্রবলেম, এটাতেও কিন্তু রক্তপলা দারুণ কাজ করে। এটা কিন্তু একটা সায়েন্স, এটা আপনাকে বুঝতে হবে। একটা পলা যখন মানুষ ধারণ করে তখন ধীরে ধীরে সেটা কিন্তু ক্ষয়ে যায় এবং সেটা শরীর অ্যাবজর্ব করে দেয় সেই জিনিসটা, সেই কারণেই কিন্তু আপনি তার থেকে বেনিফিটটা পাচ্ছেন। এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে সাইন্টিফিক্যালি, যে একটা মুক্তো আর পলা এগুলো কিন্তু অর্গ্যানিক, এগুলো যখন মানুষের শরীরের সঙ্গে টাচে আসে তখন কিন্তু সেটা কাজ করতে শুরু করে এবং তার থেকেই কিন্তু মানুষ উপকৃত হয়ে থাকে। কোনো রকম অ্যাক্সিডেন্টাল কেস, বাধা বিপত্তি, সেগুলো কিন্তু রক্তপলা মারাত্মকভাবে কিন্তু সেভ করে মানুষকে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।